এইভাবে দেশি মুরগির পাতলা ঝোল রেসিপি থাকলে সেহরিতে 1 প্লেট ভাত এক নিমেষেই শেষ করতে পারবে। দেশি মুরগির পাতলা ঝোল রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি দেশি মুরগির পাতলা ঝোল রেসিপি। আমার এই দেশি মুরগির পাতলা ঝোল রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে। আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি এই রেসিপিটাতে কি কি ব্যবহার করলাম দেখতে থাকো। এখানে আমি দেশি মুরগি পরিষ্কার করে সুন্দর করে কেটে নিয়ে এসেছি। আমি দেশি মুরগির পাতলা ঝোল রেসিপিটা তৈরি করব। এখানে আমি মুরগির পাতলা ঝোলের জন্য নিয়েছি পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এখানে আমি গোলমরিচ, দারচিনি, এলাচ একসঙ্গে এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এরপরে আমি এখানে পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, এর সঙ্গে আমি গোলমরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা একসঙ্গে বেটে নিয়েছি, সেটাও দিয়ে নিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। এখানে আমার বাটা মশলাগুলো কষানো কমপ্লিট। এরপরে আমি কিছুটা পানি দিয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এরপরে আমি এখানে মশলাটা পানির সঙ্গে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া। দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে। এখানে আমার মশলাটা কষানো কমপ্লিট। এরপরে আমি দেশি মুরগিটা দিয়ে নিচ্ছি। দেশি মুরগিটা দিয়ে আমি অনেক সুন্দর করে কষিয়ে নিব। কষানোর পরে আমার এই ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। এখানে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাংসটা যত কষাবে ততটাই স্বাদ দ্বিগুণ হবে। আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার এই রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে যারা এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার সাথে। এখানে আমি মাংসটা সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। মাংসটা যত কষানো হবে ততটাই দেশি মুরগির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এরপরে এখানে আমি উষ্ণ গরম পানি ব্যবহার করব পরিমাণ মতো। এইভাবে একবার হলেও দেশি মুরগি রান্না করে দেখবে, এতটা টেস্ট হয় বলে বোঝানো যাবে না। কারণ আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, এতটা মজা হয়েছিল বলে বোঝানো যাবে না। আমার এই রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে। এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এখানে আমার দেশি মুরগির পাতলা ঝোল রেসিপিটা কমপ্লিট। আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। আমার এই দেশি মুরগির পাতলা ঝোল রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।